নমস্কার, আপনারা দেখছেন গ্লোব নিউজ ঝাড়খণ্ড। সঙ্গে রয়েছে আমি প্রজ্ঞা। নজর রাখছি আজকের খবরে। জামশেদপুরের পরশুডির জানোগড়া বাসিন্দা পিয়ারি কাশ্যপের ব্যাংক অ্যাকাউন্টের জাল চেক তৈরি করে 9 লক্ষ টাকা প্রতারণা করেছে সাইবার ঠকবাজরা। পিয়ারি কাশ্যপ একজন অবসরপ্রাপ্ত শিক্ষক। তার টাকা তার পুরো জীবনের আয় ছিল। তার অ্যাকাউন্ট থেকে এই টাকা 21শে অক্টোবর রাঁচির কানাড়া ব্যাংকের রাতুর শাখা থেকে একটি চেকের মাধ্যমে এই টাকা উঠানো হয়েছে। বিষয়টি জানতে পেরে তিনি সাইবার থানায় একটি মামলা দায়ের করেছেন। পিয়ারি কাশ্যপ পুলিশকে জানান যে তার অ্যাকাউন্ট সাতটিতে এসবিআইতে রয়েছে। তিনি যখনই ব্যাংকে যান তাকে ব্যাংক কর্মীরা জানান যে অ্যাকাউন্টে কেওয়াইসি করতে হবে, এটি ছাড়া অ্যাকাউন্টটিতে লেনদেন হবে না। এরপরেও কিভাবে তার অ্যাকাউন্ট থেকে 9 লক্ষ টাকা উঠানো হয়েছে, তিনি ব্যাংক কর্মীদের এর মধ্যে জড়িত থাকার কথাও বলেছেন। श्रीमती प्यारी कच्छप उनके अकाउंट से 9 लाख रुपया फर्जी चेक के द्वारा निकल गया है जो सब वो, तो कांड अभी दर्ज किया गया है और पुलिस अनुसंधान कर रही है। ये आपका 21 अक्टूबर की बात है और 18 अक्टूबर को उनका 2G सिम होने के कारण उसका मोबाइल डेड पर गया था और बैंक द्वारा किसी भी प्रकार की मतलब कोई मैसेज नहीं आया, कोई कॉल नहीं आया, कोई सूचना नहीं दी गई और पोस्ट चेक के माध्यम से 21/10 को 9 लाख रुपया उसके अकाउंट से निकला। शुक्रवार को जब प्यारी कच्छप मेरी जो सास लगती है वो खाता को अपडेट करने गई, तब पता चला कि उससे मैं 9 लाख रुपये की সরাইকেলা খারসাওয়া জেলায় 1985 সালে বিহার সরকারের সময় চান্ডিল বাঁধ প্রস্তুত করা হয়। এরপরও বাস্তুচ্যুত ব্যক্তিরা পুনর্বাসন স্তরে তাদের জমির জন্য ঘুরে বেড়াচ্ছেন। চান্ডিল সুবর্ণরেখা প্রকল্পের কাপারি ব্লক, বি ব্লক এবং ব্লক এ তে ড্যাম থেকে বাস্তুচ্যুতদের জন্য সেচ বিভাগ 34 একর জমিকে পুনর্বাসনের জন্য বাস্তুচ্যুতদের জন্য বরাদ্দ করা হয়েছে। তবে এখানে ভূমি মাফিয়ারা পুনর্বাসন সাইটের জমিকে এক মোটা অঙ্কের বিনিময়ে পশ্চিমবঙ্গ এবং অন্যান্য রাজ্যের লোকেদের বিক্রি করছে। এর জন্য ভূমি মাফিয়ারা কাগজও তৈরি করছে। চান্ডিল সুবর্ণরেখা প্রকল্পের মানচিত্রে লাল বর্ণের প্লটগুলি অবৈধ এবং সবুজ এবং হলুদ প্লটগুলি বৈধ। 2018 সালে পুনর্বাসন স্থল কাপালিতে পুনর্বাসন কর্মকর্তা এবং অঞ্চল অধিকারী চান্ডিল সরকারি পত্র দিয়ে প্লট বরাদ্দ করে। তবে এখানে ভূমি মাফিয়াদের দ্বারা ইতিমধ্যে বরাদ্দ প্লটে হস্তক্ষেপ করে এখানে ঘর তৈরি করা হয়েছে। इस पर हमने 4-5 पुनर्वास स्थल का भ्रमण किया है और जो बहुत वर्षों से पर्चा वितरण या आवंटन नहीं हुआ है, इस कारण से जो अवैध कब्जा वाला समस्या है अभी ज्यों का त्यों है। इसके लिए हम लोग एक सूची बना रहे हैं और सूची बनाकर पर्चा निर्गत करने की कार्रवाई करेंगे। जो सूची बनने के क्रम में जो अवैध दखल का जो सूची रहेगा वो एसडीओ को, डीसी को सौंपा जाएगा और उनके द्वारा अतिक्रमण के खिलाफ जो कार्रवाई होती है वो की जाएगी। इसकी तो मैं जांच कराने के पश्चात ही बता सकता हूँ। ये संज्ञान में पहले मरतबे मेरे पास लाया गया है। ये पुनर्वास क्षेत्र क्या ये स्वर्ण रेखा का है जी। स्वर्ण रेखा का पुनर्वास क्षेत्र है तो उसको जो अगर इनक्रोचमेंट केस चलाना है तो उसको ही पहल करना होगा, रिक्विजिशन उन्हीं को फाइल करना होगा जी। उसके बाद ही ऑर्डर पास किया जाएगा। হেমন্ত সরকারকে সম্পূর্ণ ব্যর্থ হিসেবে অভিহিত করে বিজেপি জামশেদপুর মহানগরের তরফ থেকে করন্ডি স্থিত ব্লক অফিসের সামনে একদিনের ধর্ণা দেয় এবং একই সাথে রাজ্যপালের নামে ব্লক উন্নয়ন আধিকারিককে একটি স্মারকলিপি হস্তান্তর করা হয়, যেখানে এই একদিনের বিক্ষোভ প্রদর্শনে জেলার সাংসদ বিদ্যুৎ বরণ মাহাতো সহ দলের জেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সেখান থেকেও রাজ্যের দাবি প্রতিটি সংগঠনে ব্যর্থ অভিহিত করে তীব্রভাবে সমালোচনা করা হয়। के लिए आज ये बैठक है ताकि किसान बंधु को जो दिग्भ्रमित कर रहे हैं उसको कोई दिग्भ्रमित न कर सके। आज इस तरह कहा कि जमीन लूट लेगा अदानी अंबानी का दूर दूर तक नहीं है। यहाँ जैसे आपका बांस का खेती होता है यहाँ पर चकुलिया में, आपका हरियाणा, दिल्ली, चंडीगढ़ विभिन्न जगह से लोग आते हैं, बांस का खेती करते हैं। उसमें जो परसेंटेज तय होता है वो किसान जमीन मालिक को दे देते हैं, बाकी बांस लेके चले जाते हैं। इसलिए जमीन मूलतः मालिक अधिकार जो उपज जो होगा उससे कंटैक्ट होता है, इसको जमीन पर दी करें। इस तरह दिग्भ्रमित पैदा कर रहे हैं। इसी तरह आज देखिए झारखंड में साल भर हो गया एस्टीमेट के नाम पर सारा विकास बंद है। आज बिजली का स्थिति चरमराया हुआ है, आज स्वास्थ्य की स्थिति भी बहुत स्थिति खराब है। इसलिए आज हम लोग धरना के माध्यम से किसान मित्रों का जो गलतफहमी पैदा हो रहा वो गलतफहमी ना हो। और इसके साथ साथ जो
ये सरकार हर मोर्चे पर विफल है, इसको भी अवगत करा रहे हैं। রাজনগর ব্লক সহ অঞ্চল কার্যালয়ের কাছে আজ বিজেপি রাজনগর পূর্ব এবং পশ্চিম উভয় মণ্ডল সভাপতিদের নেতৃত্বে বিজেপি নেতারা ঝাড়খণ্ড সরকারের বিরুদ্ধে একদিনব্যাপী বিক্ষোভ প্রদর্শন করে, যাতে রাজনগর পূর্বের সভাপতি ক্ষীরোদ মাহাতো এবং পশ্চিমাংশের সভাপতি নারায়ণ মাহাতো বিক্ষোভের মাধ্যমে বর্তমান জোট সরকারকে দোষারোপ করে এই সরকারকে গুন্ডাদের সরকার বলে অভিহিত করেছেন। धरना दिए। विशेष मांग ये है कि सरकार ने गांव की सरकार को ख़त्म करने का ऐलान किया, जिसके विरोध में हम लोग यहाँ हेमंत सोरेन के कान में तेल डालने के लिए हम लोग आज यहाँ धरना में बैठे हैं कि जहाँ जिसके बदौलत तुम सत्ता में बैठे हो, आज उनको समाप्त करते हो। शर्म आनी चाहिए सरकार को। आज विधानसभा चुनाव हो सकता है झारखंड में, पंचायत का चुनाव नहीं होगा। इनका पूरा षड्यंत्र है कि पंचायत का जो केंद्र से मिलने वाला अरबों रुपया का कमीशन खाने का लिए ये पूरा अधिकार पदाधिकारियों को देने जा रहे हैं, जिसका भारतीय जनता पार्टी पुरजोर विरोध करती है और धान का खरीद भी नहीं कर रही। জামশেদপুরের করণডিস্থিত আদিবাসী ভবনে ঝাড়খণ্ড মোর্চার ইউনিট ক্রীড়া মোর্চার জামশেদপুর ব্লক কমিটি গঠন করা হয়, যেখানে ব্লকের পদাধিকারীদের দ্বারা মনোনীত সদস্যদের মালা পরিয়ে স্বাগত জানানো হয়। জেলার তরুণ এবং খেলোয়াড়দের প্রতিভাকে খুঁজে বের করে তাদের মঞ্চ প্রদান করার উদ্দেশ্যে কল্যাণ প্রভারী সহ কেন্দ্রীয় সহ সভাপতি বাবু মাঝির নেতৃত্বে ঝাড়খণ্ড মুক্তি মোর্চার ইউনিট ক্রীড়া মোর্চা জামশেদপুর ব্লক কমিটির গঠন করা হয়, যেখানে সভাপতি, সচিব, সহ সভাপতি, মুখপাত্র এবং কোষাধ্যক্ষের পদে তরুণদের। हेमंत सोरेन जी के नेतृत्व में झारखंड मुक्ति मोर्चा और आज की सरकार, झारखंड की सरकार ने खिलाड़ियों के लिए जो कार्य किए हैं और जो उनकी मंशा है उनको भी बताया गया है, क्योंकि झारखंड के अंदर खिलाड़ियों के लिए बहुत सी योजनाएं लेकर आए हैं हेमंत जी ने, जिसमें पहला, जैसे झारखंड में पहली दफ़े ऐसा हुआ है कि डिस्ट्रिक्ट स्पोर्ट्स ऑफिसर की नियुक्ति की गई है, और नियुक्ति ही नहीं, उनका पोस्टिंग भी हो गया है। इसके साथ ही साथ खिलाड़ियों के लिए, जो खिलाड़ी राज्य के लिए खेले हैं, नेशनल गेम्स में खेले हैं, उनकी सीधी नियुक्ति की प्रक्रिया भी चालू हो गई है, जो झारखंड में पहली दफ़ा ऐसा हो रहा है कि एक खिलाड़ी के खेल के आधार पर उनको नौकरी दी जा रही है। জুকসলাই পৌর কাউন্সিলের স্থানীয়রা জানান, জামশেদপুরের জুকসলাই নগর পরিষদ এলাকাস্থিত গৌশালা নালা রোডের নিবাসী আবর্জনায় বাস করতে বাধ্য হচ্ছে, যেখানে এলাকায় ছড়িয়ে পড়া আবর্জনা স্তূপ লোকেদের নাজেহাল করে রেখেছে এবং বিভিন্ন রোগের আমন্ত্রণ জানাচ্ছে। স্থানীয় লোকেদের মতে, জুকসলাই নগর পরিষদের কর্মচারীদের কাছে অভিযোগ করে তারা ক্লান্ত হয়ে পড়েছে, তবে পরিস্থিতি একই রকম রয়েছে। বিশ্বব্যাপী মহামারীর কারণে যেখানে একদিকে পরিষ্কার পরিচ্ছন্নতার উপর জোর দেওয়া হচ্ছে, সেখানে অন্যদিকে এলাকার আবর্জনা অন্য কিছু বলছে। স্থানীয় লোকজনের মতে দুর্গন্ধ ও মশা নিয়ে লোকেরা চিন্তিত, তবে বিভাগের এ বিষয়ে কোনো নজর নেই। कचरा जो है साइड में तो फेंका हुआ है, अब जमादार आता है नाली का कचरा को रोड में कर देता है, वो भी कचरा को कोई नहीं उठाता, उसको आप कवर कर सकते हैं। वो करीब 10 दिन से है, वो कचरा धीरे धीरे उठते उठते हम लोग का दरवाज़ा तक आ जाता है। माने हम लोग को ऐसा लगता है कि कुछ दिन के बाद या तो कचरा घर में होगा या घर कचड़े पे होगा। क्या नाम यही समस्या। हमारा नाम मनीष सिंह हुआ। কৃষি আইনের বিরুদ্ধে চলমান কিষাণ আন্দোলনকে জামশেদপুরের কিষাণ আন্দোলন সমর্থন সংগঠন দ্বারা নিয়মিত সমর্থন দেওয়া হচ্ছে। বুধবার এরই পরিপ্রেক্ষিতে তারা সাকচি গুরুদুয়ারা মাঠে একদিনের ধর্মঘটের আয়োজন করে। জেএমএম, কংগ্রেস সহ অনেক রাজনৈতিক দল এই ধর্ণা সমর্থন করে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা এই ধর্ণাস্থলে উপস্থিত ছিলেন। মোর্চার তরফ থেকে কৃষি আইনের প্রতিবাদ করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র স্লোগানবাজি করা হয়। সরাইকেলা খারসাবাদ জেলার কুকরু ব্লক পরিসরে হেমন্ত সরকারের গত 1 বছরের রাজ্যে ব্যাপ্ত অপরাধ ও ঠকবাজিকে তুলে ধরার জন্য বিজেপি কুকরু ব্লক কমিটির তত্ত্বাবধানে ব্লক কার্যালয়ে ধর্ণা প্রদর্শন করে ব্লক ডেভেলপমেंट অফিসারের কাছে একটি স্মারকলিপি জমা দেয়। धरना का मुख्य उद्देश्य है झारखंड सरकार के उदासीन रवैया और जन कल्याणकारी कार्यों को रोककर एकदम विकास की गति जो ठप पड़ा हुआ है उसको सुचारू रूप से पुनः बहाल करने के लिए हम लोग 1 दिवसीय धरना में बैठे हैं। तत्काल यह मांग है कि झारखंड प्रदेश कृषि प्रधान प्रदेश है और यहाँ 90% लोग कृषि से निर्भर रहते हैं। तुरंत सरकार से हमारा गुजारिश है कि तुरंत धान की खरीदारी के लिए व्यवस्था हो।
গোপন তথ্যের ভিত্তিতে ধলভূম মহকুমা পদাধিকারী নীতিশ কুমার সিং করন্ডি ব্লক অফিস পরিসরস্থিত খাদ্যশস্য গুদাম পরিদর্শন করেন। হঠাৎ ধলভূম মহকুমা অফিসার পৌঁছানোতে কর্মচারীদের মধ্যে আলোড়নের সৃষ্টি হয়। বিগত দিনে শহর ও আশেপাশের অঞ্চলে শস্যের কালোবাজারের তথ্য জেলা প্রশাসনের কাছে ছিল, যেখানে পদক্ষেপ নিয়ে মঙ্গলবার একজন পিডিএস দোকানদারকে কালোবাজারি করাকালীন ধরে ফেলা হয়। এদিকে আবারও ব্লক কার্যালয়স্থিত খাদ্যান্ন গোদামে চালের কালোবাজারির সূচনায় ধলভূম মহকুমা অফিসার নীতিশ কুমার সিং টিम सह शस्যের गोदामे पहुंचान, যেখানে তিনি स्टॉक रजिस्टर मिलिए देखें। गोडाउन से संबंधित यहाँ पे चावल को बीच बीच में निकाला जा रहा है बिना किसी पीडीएस डीलर के द्वारा नहीं, बल्कि ऐसे ही गड़बड़ी कालाबाजारी की जा रही है। बट स्टॉक का जांच किया गया, जांच मिलान लगभग अभी तक सब कुछ ठीक ठाक है। अभी फिर से स्टॉक रजिस्टर का मिलान चल रहा है एक एक एंट्रीज को, उसके बाद ही स्पष्ट रूप से बताया जा सकता है। বহরাগোড়া ভুতিয়া পঞ্চায়েতের চন্দ্রপুরে একটি বাইক ও একটি ট্রাকের মধ্যে ভয়াবহ সংঘর্ষে দুটি বাহনে আগুন লাগে এবং এক ব্যক্তির মৃত্যু হয়। সংঘর্ষটি এতটাই জোরালো ছিল যে দুটি গাড়িতে আগুন লাগার সাথে সাথে বাইক চালকের ঘটনাস্থলে মৃত্যু হয় এবং অন্যজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে পাঠানো হয়। চন্দ্রপুরের কাছে দুটি বাহনের মধ্যে সরাসরি সংঘর্ষের পরে ট্রাকটি প্রায় 100 মিটার পর্যন্ত বাইকটিকে টেনে নিয়ে যায়। এরপরে বাইক ও ট্রাক দুটিতেই আগুন ধরে যায়। বাইকে দুজনের মধ্যে একজন ঘটনাস্থলেই মারা যায় এবং দ্বিতীয় জনের অবস্থাও সংকটজনক রয়েছে। নিষিদ্ধ পান মশলা ইত্যাদির উৎপাদন ও সঞ্চয় বন্ধের উদ্দেশ্যে পোটকা অঞ্চল অধিকারী বালেশ্বর রামের নেতৃত্বে হলদিপুকুরের বেশ কয়েকটি দোকানে অভিযান চালানো হয়, কিন্তু কিছুই উদ্ধার করা যায়নি। জানানো হচ্ছে যে হলদিপুকুর বাজারে অভিযান চলাকালীন অঞ্চল অধিকারী বালেশ্বর রাম দোকানদারদের সতর্কতা দিয়েছেন যে ঝাড়খণ্ড সরকার গুটখা, পান মশলা ইত্যাদি বিক্রি নিষিদ্ধ করেছে। এরপরও যদি বিক্রি করা হয় তাহলে দোকানদারদের উপরে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে পোটকা হলদিপুকুরের সবথেকে বড় বাজার হওয়ার কারণে এখানে অঞ্চল অধিকারী বালেশ্বর রাম, ডাক্তার নিশা কুমারী, কোয়ালি থানা এসআই সন্তোষ কুমার পুরো দল সহ অনেকগুলি দোকানে ছাপামারি অভিযান চালায় এবং তাদের গোডাউন এবং দোকানগুলির কঠোরভাবে তদন্ত করার পর गुटखा और पान मसाला प्रतिबंधित है, सेल में प्रतिबंधित, इसीलिए उसकी जांच चल रहा है। पूरे झारखंड को गुटखा प्रयोग के विहित करना है। 2-3 दुकानों में रेट है, एक उनकी में था लेकिन सुधार दिया गया है। मधु तिवारी था। আজ সরাইকেলা জেলার আদিত্যপুর গামারিয়া রেলওয়ে ব্লকে রেল লাইন পারাপারের সময় রাজা মাহাতো নামে একটি 18 বছর বয়সী যুবক ট্রেনে কাটা পড়ে। 3-ওয়ে লাইন হওয়ায় যুবকটি বুঝতে পারেনি ট্রেনটি কোন ট্র্যাকে আসছে। এই বিভ্রান্তির মধ্যে ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়। যুবকটি গামারিয়া ব্লকের 7 বাহিনীর জুলুমটাঁড়ের বাসিন্দা ছিল। ঘটনার সূচনা পাওয়া মাত্র পুলিশ মৃতদেহটি পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দেয়। একই সঙ্গে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। জামশেদপুরে প্রতি বছরের মতো এবারও টাটা স্টিল কর্তৃক প্রফেশনাল গলফ চ্যাম্পিয়নশিপের আয়োজন করা হচ্ছে, যেখানে সারা দেশের প্রতিযোগীরা অংশগ্রহণ করে। বুধবার গোলমুড়ি গলফ কোর্সে এর উদ্বোধনী অধিবেশনটির আয়োজন করা হয়। প্রধান অতিথি রূপে কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন মুন্ডা উপস্থিত ছিলেন। পুরো চ্যাম্পিয়নশিপটি 17 ডিসেম্বর থেকে 20 ডিসেম্বর পর্যন্ত গোলমুড়ি এবং বেলডি গলফ কোর্সে অনুষ্ঠিত হচ্ছে, যেখানে দেশ বিদেশের 126 জন অন্তর্রাষ্ট্রীয় খেলোয়াড় অংশ নিচ্ছে। উদ্বোধনী অধিবেশনে কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন মুন্ডা ছাড়াও টাটা কর্পোরেটের সমস্ত আধিকারিকগণ উপস্থিত ছিলেন। इंडिया में बहुत सारे अच्छे प्रोफेशनल निकल रहे हैं और इस तरह के टूर प्रोग्राम जब होते हैं, इस तरह के इवेंट्स जब होते हैं, तो जो ऐसे खास करके आप देखेंगे केडीज से भी बहुत सारे प्रोफेशनल्स निकल रहे हैं और इसमें कोई संख्या की सीमा नहीं है, असंख्य लोग इससे जुड़ सकते हैं। বিজেপি চান্ডিল ব্লক পরিসরে একদিন ব্যাপী ধর্মঘট করে 4র্থ দফা দাবিপত্র ঝাড়খণ্ডের মহামান্য রাজ্যপালের নামে ব্লক উন্নয়ন কর্মকর্তা নূতন কুমারীর হাতে হস্তান্তর করা হয়েছে। দাবিপত্রে পঞ্চায়েত নির্বাচনের ঘোষণা অবিলম্বে, বালুঘাটের নিলামি, সরকারি পর্যায়ে ধান ক্রয়, থানা, ব্লক এবং অঞ্চল কার্যালয়কে দুর্নীতিমুক্ত করার জন্য জমা করা হয়। इनके अनुसार वो सही है, तो और चूँकि इन्होंने अपना धरना दिया है, अपनी बातों का रखा है, इसके अलावा इन्होंने 2-3 पॉइंट्स दिए हैं। पंचायत चुनाव है, उसमें बालूघाट का है और धान की खरीद का, जो भी है इनके जो मांगे हैं इन्होंने पेपर में दी है, उनको राज्य सरकार तक, सॉरी महामहिम राज्यपाल मैडम तक